ছয়ের পরে মুজাদালা। পরিবর্তন হয়েছে তো। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, মানে আমি বলেছি যে প্রসঙ্গের আন্তঃসম্পর্ক এখানে খেয়াল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 12, ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা নাজাইতুম 58 আয়াত 12, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল, যখন তোমরা কোনো গোপন পরামর্শ করতে চাইবে আল্লাহর বার্তাবাহকের সাথে, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাইয়া, তাহলে সামনে একটা নিবেদন রেখে নিও, একটা ফিস দিয়ে নিও। কথা বুঝছো? নাজওয়াকুম, তোমাদের গোপন আলাপের সময়, সাদাকাতান, কোনো একটা উপঢৌকন, কোনো একটা উপহার, যালিকা খায়রুল লাকুম, আচ্ছা এইটা তোমাদের জন্য ভালো। ওয়া আতহারু, এবং বিশুদ্ধতর বা শুদ্ধতর, বা সঙ্গে সঙ্গেই বলে দিচ্ছেন ফাইল লাম তাজিদু, এখন তোমার কথাও গোপনে বলতে হচ্ছে, এটাও অনিবার্য, আবার তোমার কাছে সেরকম কিছু দেওয়ার মতো নাইও। কথা বলছো? ফাইনাল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমা করে দেবে, দয়াময় তিনি। এর পরের সিকোয়েন্সটা দেখো, আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম, আশফাকতুম, ভয় পেয়ে গেলে, মানে ভয় পেয়ে, আশফাকা বলে ভয় পেয়ে পিছিয়ে গেলে কি, এই যে তোমাদেরকে দিতে হবে, সামনে অ্যাডভান্স দিতে হবে, বাইনা ইয়াদাই নাজওয়াকুম, তোমাদের গোপন কোনো কথা বলতে গেলে তার আগেই শুনে ভয় পেয়ে গেলে কথাটা, মানে সাদাকাতিন নাজওয়াহুম সাদাকাতিন ফাইজ লাম তাফআলু। তাহলে এখন বোঝা গেল দ্বিতীয়বার একখানা আয়াত ব্যবহার আল্লাহ করেছেন ওই কথাটার ব্যাপারে, কারণ এইটার একদম প্রত্যক্ষ সাক্ষী আমি, আমার সাথে গোপন কথা বলতে হবে তাদের। ওহ, এই যে জ্বালা গাইবান্ধার 10 বছরে, মানে কি সমস্ত বাজে কথা, কি সমস্ত বিচ্ছিরি কথা কল্পনা করতে পারবো না, বসে বসে শুনতে হতো। আবল তাবল কথা, কোনো মানে নেই, তবু এই কথাটা আপনার কাছে জিজ্ঞেস করে, কোনো কথাটা বুঝছো, যে মূর্খ মানুষ যারা, জাহেল যারা, তাদের তো কোনো বুঝ থাকে না, কি কথা আমার সাথে বলতে হবে, আমার সাবজেক্টটা কি। আপনি আল্লাহর কথা বলতেছেন, আপনার কাছে আমার অনেক গোপন কথা বলার আছে। এক মহিলার তার দেবরের সাথে অবৈধ সম্পর্ক, এইটা আমার সাথে গোপন কথা? এখন বলেন হুজুর কি করবো আমি, বুঝছো? তো আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতিন ফাইজ লাম তাফআলু আও তাবা আল্লাহ, আচ্ছা তাফআলু ওয়া তাবা আল্লাহ আলাইকুম। এখন দেখো, যদি তোমরা এটা না করো, ফাইল লাম তাফআলু, অর্থাৎ এই গোপন, অর্থাৎ সমুদয় ব্যাপারটা কি, গোপন কথা বলার দরকারই নেই। হ্যাঁ, না ধরার দরকারই নেই, গোপন কথা বলবা, পয়সা দাও। আচ্ছা না থাকলে আল্লাহ মাফ করে দেবে, তারপরে গোপন কথা বলো, কিন্তু আসলে কথাটা কেন আমি বললাম যে পয়সা দিয়ে গোপন কথা কও, এইটা হলো। তারপরে ফাইজ লাম তাফআলু ওয়া তাবা আলাইকুম, যদি এটা তোমরা না করো এবং ফিরে তাকান আল্লাহ তোমাদের দিকে তার করুণার দৃষ্টি,
ফাকিমু আস-সালাত ওয়া আতুজ যাকাত, মিটে যাবে সব। গোপন কথা আমার সাথে বলো। ও বেচারা আমার বাণী বলতে বলতে কাহিল, ওকে আর তোমাদের গোপন কথা কি শোনাবো, আমার সাথে বলো। কথা বলছো? তাহলে ওয়াফা আকিমু আস-সালাত, অতএব তোমরা স্থাপন অনুশীলন করো ওয়াহির সংযোগ, ওয়া আতু আজ-যাকাত, এবং পরিশুদ্ধি নিবেদন নিজেদের পরিশুদ্ধির, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, অর্থাৎ আনুগত্য করো আল্লাহর এবং তার বার্তাবাহকের। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পূর্ণ অবগত সেই সব ব্যাপারে যা তোমরা করো। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। হ্যাঁ, এখানে এসে গেল। কথা বুঝছো? মানে আনওয়ান্টেডলি এসে গেল, আমরা চাইনি, তারপরে এসে গেল। পড়েই যাই, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, না ওরা ওদের মধ্যে, না এরা তোমাদের মধ্যে। হ্যাঁ ওই তো, না বলেছি, মানে আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ মিন কওমান, যারা তোমার দিকে ব্যাক করেছে, তোমাকে পেছন ফিরিয়েছে, বা তাদের কওম থেকে ফিরে এসেছে। কোনটা নেবা? আলাম, তুমি কি দেখো নাই সেই লোক দিয়েকে, যারা এমন লোক দিয়েকে বন্ধু বানিয়েছে যাহারা আল্লাহর অভিশপ্ত, ওয়ালি বানিয়েছে। আলাম তারা, তুমি কি দেখেছো, ইলাল্লাযীনা, তাদের দিকে, তাওয়াল্লাউ কওমান, ওয়ালি বানিয়েছে সেই লোকদেরকে, গাদিবাল্লাহু আলাইহিম, হ্যাঁ অভিশপ্ত করেছেন আল্লাহ যাদেরকে, আল্লাহর ক্রোধ হয়েছে যাদের উপরে। তো মা হুম মিনকুম, নয় তারা তোমাদের মধ্যে কেউ, ওয়ালা মিনহুম, আর না তারা তাদেরও কেউ। ওয়া ইয়াহলিফুনা আলা আল কাযিবা, কিন্তু তারা কথায় কথায় হলফ করবে, কসম করবে, ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানেন যে তারা মিথ্যা শপথ করছে তারা। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদ, আয়োজন করে রেখেছেন আল্লাহ তাদের জন্য শাস্তি কঠোর। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিঃসন্দেহে তারা বলি অতি নিকৃষ্ট সেই সব যা তারা করে আসছিল এ পর্যন্ত। তো আমরা এখানে 48-এ কত, 58 না, 58-র 14-তে আমরা পেলাম এইটা, গাদিবাল্লাহু আলাইহি। এবার 60, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ, ওই একই কথা আবার রিপিট হচ্ছে আর কি, এইমাত্র যেটা আমরা দেখিয়ে দিচ্ছি, 58-তে যেটা দেখিয়ে দিচ্ছি। ওহে যারা বিশ্বাস এনেছো, অভিভাবক বানাবে না, বন্ধু বানাবে না তাদেরকে যাদের উপরে আল্লাহ ক্রোধী হয়েছেন, গাদিবাল্লাহু আলাইহিম, ক্রোধী হয়েছেন আল্লাহ যাদের উপরে, কাদ ইয়াইসু মিনাল আখিরাহ, এইটা তোমাদের কার কার চোখে পড়ে? 13, 60-এর 13। পরকাল সম্পর্কে কারা সচেতন নয়? যদি আমরা প্রত্যেকটা আয়াত থেকে আমাদের চেতনাকে খুঁজে নিই, আমরা আমাদের শিক্ষাকে খুঁজে নেই, কি পাই তাহলে? বুঝে নেই। আমি আমার মাকে দেখেছি, আমি আমার ভাইদেরকে দেখি, বোনকে দেখি, আত্মীয় স্বজনকে দেখি, বন্ধু বান্ধবকে দেখেছি, পরকালের চেতনাটা তাদের ভিতরে কিরকম? না, নাই, নাই। তারাও পরকালকে একটা উপসংহারের মতো মনে করে, থাকলে আছে, না থাকলে নেই। এইটা
এখন আমরা যারা সামনাসামনি আছি ভাই বোন, এরা একে অপরের সাথে শেয়ার করে নিই যে আমার কাছে তোমার কাছে পরকালটা কীরকম, বাস্তবতা অথবা একটা মানে হাইপোথেটিক্যাল একটা কথা যে থাকলেও পারে নাও পারে, কীরকম সেটা। এখন বাস্তবতাই, এখন তো বাস্তবতাই। আলহামদুলিল্লাহ আমাদের কাছে এবং পরকালকে এরকম বাস্তব এবং অনিবার্য করে তোলা যে ওটাই আমার জীবন। বুঝলি মা? হ্যাঁ, এই ওটাই আমার বাস্তবতা। কাজে এখানে কি হলো না হলো, কি হচ্ছে না হচ্ছে, এইটা হলে হলো, না হলে নাই। তাহলে আমি যদি নিজেকে আমার পরকালের জন্য প্রস্তুত করতে পারি, তাহলে কি হলো, আমার সব পেয়ে যাচ্ছি। তাহলে এই জীবনটা যে কখন ফুরিয়ে গেল, কখন শেষ হয়ে গেল, আমি টেরও পাবো না, টেরও পাবো না। তো কোনোভাবে যেন আমি এই জীবনের ফাঁদে আটকা না পড়ি, যেভাবে সিরাজ ভাই পড়ে আছে। একটা এক্সাম্পল আমাদের মধ্যে, যে জীবনের ফাঁদে জেনে শুনেও কেমন করে পা দিতে হয়। দেখছো ভাইজান হাসে। হ্যাঁ, আপনিও সাপোর্ট করেন সিরাজ ভাইকে। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। সেইটা এই দিক থেকে হলে ঘুষ টুস খেয়ে যদি তোমরা সার্টিফিকেট দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম কাদ ইয়াইসু মিনাল আখিরাহ। তাহলে আল্লাহর ক্রোধ যারা আর্ন করেছে এই পৃথিবীর জীবনে, কথাটা বুঝছো? এইটা আগে বুঝে নাও। এখন এখানে আমরা এর আগে ওই যে বললাম প্রাসঙ্গিকতার যে ধারাবাহিকতা, এর আগে আমরা একটা প্রসঙ্গ দেখে এসেছি, এইরকম কেউ যদি হতাশ হয় আল্লাহর উপরে, তাহলে সে যেন একটা অবলম্বন আকাশে তুলে দেয়, দিয়ে সেটা আকাশ পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর নিজেই কেটে দেয়। এখন যে ক্রোধটা তার মধ্যে, গায়েজটা তার মধ্যে জমেছিল, ক্ষোভ জমেছিল, গেল কি? ধারাবাহিকতা কিন্তু রয়ে গেল। এখানে কি রয়ে গেল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। তাহলে তুমি, এটা তো একটা এক্সপ্রেসিভ আদেশ যে আমার বন্ধু বান্ধব, অভিভাবক, আমার আপনজনের মধ্যে এমন কেউ থাকতে পারবে না যাদের উপরে আল্লাহর ক্রোধ হয়েছে না, এবং যারা পরকালে এখন তারা আল্লাহর গজব পড়েছে যাদের উপরে। গজবের নমুনা কি? কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। এই কুফফার হলো মক্কার লোকেরা, যেভাবে আমার মোহাম্মদকে যারা অস্বীকার করেছে, তারা যেভাবে কবরবাসী সম্পর্কে হতাশ, এই ব্যাপারটা একটু বোঝো। যদি আজকে দিনটাও চলে যায় আমাদের এটা বুঝতে, তবু আমরা চেষ্টা করবো এটা বুঝতে। কথা বুঝছো? মানে কবরে যারা শুইয়ে দিয়েছেন তারা যে আবার উঠবে, এই বিশ্বাসটা যারা আল্লাহকে অস্বীকার করে তাদের নাই, আর উঠবে না। আচ্ছা, কিছু লোক আছে মনে করে কবরে যিনি আছেন তিনি মহাত্মন হলে তো কোনো কথাই নেই, তিনি ওখান থেকেই দোয়া করতে পারেন। হ্যাঁ, রসুল যেমন সারা দুনিয়া চালাইতেছে ওখানে বসে বসে, খাজা বাবা চালাইতেছে দিল্লিতে বসে বসে। কিন্তু যারা রেসালাতকে অস্বীকার করে, দেখো এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন হলো তাদের যারা বিশ্বাস এনেছো। তোমরা যদি ওদেরকে বন্ধু বানাও যাদের উপরে আল্লাহর ক্রোধ হয়েছে, কথাটা ঘুরিয়ে বলা কিন্তু সোজাভাবে বলা, তো আল্লাহর ক্রোধের নমুনা কি? ক্রোধের নমুনা হলো ওরা কবরবাসী সম্পর্কে সম্পূর্ণ নিরাশ, ওরা আর কোনোদিন উঠবে না। হ্যাঁ, এখন পরকাল বিশ্বাসহীনতা একটা আল্লাহর গজবের কারণ। আল্লাহ যদি তোমার উপরে ক্রোধী হন, রেগে যান, তোমার গজব হয়, মানে তার গজব হয় তোমার উপরে, তাহলে তোমার ভিতরে পরকাল বিশ্বাস থাকবে না। মাআযাল্লাহ। বুঝছো? কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর, যারা এভাবে হতাশ, একদম নিরাশ হয়ে গেছে যারা আছে কবরবাসী, কবরের মধ্যে।
আবার 42-এ আসো, সূরা। আচ্ছা 32 থেকে নেই আমা, আয়াত কোথায়? না না, দাঁড়াও, 37-এ সূরা। হ্যাঁ, আচ্ছা 30 থেকে নেব। আমাদের জন্য খুব একটা বড় লেসন আছে এখানে, এই জন্য একটু বড় করে নেব। না, হয়নি। খেয়াল করো এখানে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, এবং না আপতিত হয় না তোমাদের উপরে এমন কোনো বিপদ, ফা বিমা, বরং সেটা হয় যা কাসাবাত আইদিকুম, যা উপার্জন করেছে তোমাদের কর্ম, তোমাদের হাত। তাহলে আমি যখন কোনো বিপদে পড়ি তখন আমি দেখি যে এটা হলো আমার কোন কারণে, কোন অপরাধের কারণে। এখন এই বিবেচনা তো সবাই করে না। আল্লাহ আমার এই দেখলা, আমি হিসেব করি না যে বিপদটা এলো কেন, তো আমারই কারণে এসেছে। মানে এখন বিশ্বাসটাকে কোন জায়গায় পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে আমাদের, যে আমার জীবনে, আমার চলমান জীবনে কোনো কিছু ঘটলে, কোনো দুরবস্থা, কোনো বিপদ, কোনো কিছু যদি হয়, তাহলে সেটা আমারই কামাইয়ের কারণে হয়েছে। বলো, এই জায়গাটায় সবচেয়ে বলো না যে মৃত্যু হলো মানুষের পরম বন্ধু, মৃত্যু হলো মানুষের পরম বন্ধু। তুমি যদি সবসময় মানে ভাবতে থাকো যে কোনো সময় আমি চলে যেতে পারি, তাহলে তুমি এমন একটা বিশুদ্ধ মানুষ, তোমাকে শোধরাবার জন্য আর কোনো মেডিসিনের দরকার নেই, কোনো দোয়া তাবিজের দরকার নেই। তোমার দ্বারা একটা অন্যায় হতে পারবে না, হবেই না। ওই জন্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর আমরা যারা বেঁচে থাকার ফাঁদে পড়ে আছি, বেঁচে থাকার ফাঁদ বোঝো তো? বলো তো বেঁচে থাকার ফাঁদ কি? আশা, আশা। হ্যাঁ, মানে বেঁচে আছি মানে বেঁচে থাকবো বলেই বেঁচে আছি, ও কবে মরবো সেটা দেখা যাবে, এটা ফাঁদ। আর যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, এটা সবসময় মানুষকে দাঁড় করিয়ে রাখে, সব সময়। আরেকটু কাজ, আরেকটু কাজ, আরেকটু করে নেই, আরেকটু করে নেই, আরেকটু কামাই করে নেই পরকাল। হ্যাঁ, বুঝছো, সবসময় মানুষকে সতর্ক রাখে। তাহলে এখন মা আসাবা মিন মুসিবাতিন ফা বিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির। এখন দেখো, এই যে চলমান জীবনে যা কিছু করছো, যা কিছু করছো, এর মধ্যে অসংখ্য আছে যা আল্লাহ ক্ষমা করতে থাকেন, অনবরত ক্ষমা করে দিয়ে যান, দায় তুলে নেন, দোষ ধরেন না। ইয়াফু আন কাসির, অনেকগুলো থেকে তিনি দায় তুলে নেন। আচ্ছা ঠিক আছে, ভুল করেছে, কিছু মনে করলাম না, ওটাকে হিসেবের খাতায় আনেন না। কিন্তু এমন কিছু তোমরা করো যা হিসেবের খাতায় উঠে যায় এবং সেটা উপার্জন হয় এবং সেটার কারণে তোমাদের উপরে বিপদও ঘটে। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, এটা কি? অর্থাৎ এই যে নিয়ম আল্লাহ তাআলা গত রমজানে আমাদেরকে যেটা দিয়েছেন, অদৃশ্য পরিচালনা, অদৃশ্য প্রশাসন। তাহলে এই যে আমি নিয়ম পেতে দিয়েছি যে তোমার উপরে বিপদ আসবে, সেটাই যেটা তুমি কোনো অপকর্ম করলে তার কারণেই ওটা আসবে। ওইটা একটা কারণ জমতে থাকবে, এক সময় যখন খুব ভারী হয়ে যাবে, এটা বিপদ হয়ে তোমাকে থামাবার জন্য ওটা সামনে আসবে। এইটা
মানে এই যে ফেনোমেনা, এই যে নিয়মটা, এটা অক্ষম করতে পারবে না তোমরা এই পৃথিবীতে। একটু দেখো, এইটা অক্ষম করতে পারবে, এটা চলতেই থাকবে, হতেই থাকবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহ, কারণ নেই তোমাদের জন্য ছাড়া আল্লাহর কোনো ওলি, কোনো অভিভাবক, আর না কোনো সাহায্যকারী। মানে প্রকৃত বাস্তবতা তো এই যে আল্লাহ ছাড়া তোমাদের কেউ নাই। তাহলে তিনি যে নিয়মটা পেতেছেন, ওই নিয়মটাই তো ঘুরে ফিরে আসতে থাকবে। এই নিয়মকে তো অকার্যকর করতে পারবে না। ওয়ামিন আয়াতিহি আল জাওয়ার, এবং তার অলৌকিক নিদর্শনগুলোর মধ্যে এটাও ভেসে চলা, সাগরে ভেসে চলা বড় বড় নৌকা, ফিল বাহার, সাগরে, কাল আলাম, একেবারে সেই পাহাড় পর্বতের মতো 100 পালওয়ালা সেই বিশাল নৌযান। এখন এখানে দেখো, আমরা এই আগের 2 আয়াতের প্রেক্ষিতের সঙ্গে আমাদের জীবনকে মিলিয়ে আমরা এই উদাহরণটাকে আমরা অ্যাপ্লাই করব। তো আমার এখন আয়োজন পাহাড়ের মতো বিশাল, দেখতে পাহাড়ের মতো এমন নৌযান চলছে। এখন আল্লাহ বলছেন ইনিয়াশা, যদি তিনি ইচ্ছে করেন, ইউসকিনির রিহ, থামিয়ে দিতে পারেন বাতাসটাকে। তাহলে ওই শতপালের জাহাজ চলবে কিভাবে? বলো, বাতাসেই তো চলতো। এখন আল্লাহ যদি ইচ্ছা করেন, ওই বাতাসটাই থামিয়ে দিতে পারেন। ফা ইয়াজলালনা রাওয়াকিদা আলা জাহরিহি, তখন দাঁড়িয়ে থাকবে, থমকে দাঁড়াবে সেটা, তার যে চলা সেই তার পৃষ্ঠের উপরে, অর্থাৎ সেই সমুদ্র সাগর পৃষ্ঠের উপরেই দাঁড়িয়ে থাকবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, কার্যত আছে ওর মধ্যে, কথা বলছো আয়াত, প্রমাণ চিহ্ন অনেক, লেকুল্লি সাব্বারিন শাকুর। এই সাব্বার এবং শাকুর তো আমরা অনেক আলোচনা করেছি। মানে যে একদম অবিচল থাকার একদম আকর, যে অপেক্ষা যে করতে জানে প্রকৃত অর্থে। আমি অপেক্ষায় বসে আছি, অপেক্ষা যে কারণে অপেক্ষা করা, সেটা সে ক্লান্ত হয়ে যায়, আমি ক্লান্ত হই না, আমি বসে থাকি। তো এবং কৃতজ্ঞ, এই দুটো জিনিস আমি আমার উপরে অ্যাপ্লাই করতে গিয়ে, যে আমি তো বসেছিলাম যে প্রভু তুমি দেবা, আমি যেন বলতে পারি তোমার কথা মানুষের কাছে। তো তিনি দিয়েছেন, এটা আমি সচেতন। না দিলে আমার পক্ষে তোমাদের সামনে এটা বলা সম্ভব না। না দিলে এটা সম্ভব না। আও ইউবেকুহুন্না, অথবা এই যে শতপালের যে জাহাজ, সেটাকে তিনি একেবারে দাঁড় করিয়ে দিতে পারেন, সেটাকে বিমা কাসাব, ও ডুবিয়ে দিতে পারেন, সেই কারণে যা তারা উপার্জন করেছে। বা ইয়াফু আন কাসির, দেখো এই কথাটা কিন্তু চলমান রেখেছেন, যেখানে তিনি এই সমস্ত মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে যাচ্ছেন, অনবরত অনবরত দায় তুলে নিচ্ছেন। তারপরেও কিছু কিছু দায় এমন থেকে যাচ্ছে, যে কারণে হয় আমি বাতাস থামিয়ে দেবো, স্রোত থামিয়ে দেবো, অথবা কোনো বিপদ এসে পড়বে তার উপরে, অথবা তার এই চলাটাই রহিত হয়ে যাবে, ডুবিয়ে দেবো আমি জাহাজ সাগরে। ওই আলম, এবং জানতে পারবে তারা, আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, তারা যারা ঝগড়া করে আমাদের বাণী ও বার্তা নিয়ে, মা লাহুম মিন মাহিস, মা লাহুম মিন মাহিস, নেই তাদের আর কোনো আশ্রয়স্থল। ফামা উতিতুম মিন শাইইন, অতএব যা কিছু দেওয়া হয়েছ তোমরা, যা কিছু দেওয়া হয়েছ তোমরা, যাই হোক না কেন, মিন শাই, যাই হোক না কেন, ফা মাতাউল হায়াতিদ দুনিয়া, তাহলে সামান্য আয়োজন এই জীবন, এই পৃথিবীটার জন্য। ওয়ামা ইনদাল্লাহ, আর যা কাছে আল্লাহর, যা আল্লাহর কাছে আছে, খায়রুন, সেইটা সম্পদ, ওয়া আবকা, এবং সেটাই স্থায়ী।
লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম কাদের জন্য? যারা বিশ্বাস এনেছে এবং তাদের প্রতিপালকের উপরে তারা নির্ভরশীল। ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসম, এবং সেই সব লোক যারা দূরে থাকে এড়িয়ে চলে বড় বড় পাপ। কাবায়রাল ইসম, কথা বলছে ওয়াল ফাওয়াহিশ, এবং বড় বড় অশ্লীলতা। ওয়াইযা মা গাদিবু, এবার আসলো পাবলিকের উপরে, মানুষের উপরে। এবং যখনই যেখানে যেভাবে রেগে গেল, হুম ইয়াগফিরুন, সাথে সাথে তারা সেই রেগে যাওয়ার কারণ যে তাকে ক্ষমা করে দেয়। পারো দিবা? পারো না এখন? সুন্দর, এই তো তালিয়া, এখন পারে। সুন্দর। এইটাই কিন্তু সেই সূরা আল ইমরানের সেই ওয়াকাযিমিনাল গায়জ, যারা ক্রোধকে গিলে ফেলতে পারে। হ্যাঁ, একই। একটা দেশি আর একটা والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا, এবং যারা উত্তর দেয়, সাড়া দেয়, লিরাব্বিহিম, প্রতিপালককে তাদের, ওয়া আকামুস সালাত, এবং স্থাপন অনুশীলন করে ওয়াহির সংযোগ, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তাদের যে কোনো কাজ তারা নিজেদের মধ্যে পরামর্শ করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং এই পরামর্শ করতে গেলে আমরা যা তাদেরকে দেই, জীবন বোধ বা জীবন কর্ম, তাই না, সেখান থেকে তারা অন্যকে দেয়, শেয়ার করে নেয়। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু, দেখো এ কিন্তু আচরণবিধি সব। এবং তারা যারা এসে পড়ে যখন তাদের উপরে কোনো বাড়াবাড়ি, হুম ইয়ান্তাসিরুন, কেবল তখন তারা প্রতিশোধ নেয়। এবং কারণ জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, কারণ শাস্তি কোনো মন্দের সেই মন্দ, মিসলুহা, মন্দটা সেই পরিমাণ, ওই কিসাস। ফামান আফা, এবং যে ছেড়ে দিল, দায় তুলে নিল, ও আসলাহা, এবং সংশোধন করে নিল, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে অনিবার্য হয়ে যায় তার বিনিময়টা আল্লাহর দায়িত্বে। ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, নিঃসন্দেহে আল্লাহ আদৌ পছন্দ করেন না তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের। আসো বাকারা 61। খাবার দাবার, ডায়াবেটিস, মরিচ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন বললে তোমরা হে মূসা, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, কিছুতেই আর আমরা ধৈর্য রাখতে পারছি না এক রকমের খাবারে। ফাদউ, তাই ডাকু তুমি, লানা, আমাদের জন্য, রাব্বাকা, প্রতিপালককে তোমার, ইউখরিজ লানা, তিনি বের করে দিন আমাদের জন্য, মিন মা তুনবিতুল আরদ, তা থেকে যা উৎপন্ন করে মাটি, মিন বাকলিহা, কিছু শশা খিরাই তার, ওয়া কিসাইহা, শাক সবজি এবং তার শশা খিরাই, ওয়া ফুমিহা,
এবং রসুন তার, ওয়া আদাসিহা এবং ডাল তার, ওয়া বাসালিহা এবং পেঁয়াজ তার। ক্বালা, এখন বললেন, আতাস্তাবদিলুন, অর্থাৎ মুসা বলছে, বদলাবে কি তোমরা? খেয়াল করো, আল্লাযী হুয়া আদনা, সেইটা যেইটা তুচ্ছ, যেইটা তুচ্ছ, বিল্লাযী দিয়ে সেইটা, হুয়া খায়র যেটা উৎকৃষ্ট। এখন এইখানে একটু বোঝার আছে তোমার, মানে আমি যদি আমার চোখ যদি খুলে যায়, আমার চোখ যদি খুলে যায়, তাহলে আমি ঠিক বর্তমান মুহূর্তে, বর্তমান অবস্থায়, বর্তমান প্রেক্ষিতে কিভাবে আছি এটা আমি সব সময় দেখতে পাবো। আগে এইটা বুঝে নাও। এবং সেটারও একটা সীমা বলে দিই, সকালে খেয়েছি, দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, এমনকি রাত্রেরও আছে, তাতে আমি সন্তুষ্ট। কারণ আগামীকাল কেউ দেখেনি, আগামীকাল কেউই দেখেনি। বোঝা গেল? তো তাহলে এখানে তোমার এটা দেখা হচ্ছে যে তোমার কালা আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তাদের প্রেক্ষিতে কি ছিল? তাদের প্রেক্ষিতে ছিল আকাশ থেকে শিশির বিন্দু বালুতে পড়ে ওটা দানা হয়ে যেত, ওটা খেতে আসতো পাখিরা, মান এবং সালোয়া। এটা তোদের হাতের কাছে কিছু গুটিয়ে নিয়ে সেদ্ধ করলেই ভাত, অথবা পিষে খেলেই এটা আটা, যেভাবে খাও। আর মাংসের তো অঢেল মাংস, ফার্মের মুরগির মতো। ওই পাখিরা এসে মান খেলেই ঢেপুস হয়ে যায়, মান না খেলেই ঢেপুস হয়ে যায়। তো ওইটা ধরে ধরে জবাই করে আর কাবাব বানিয়ে খাও। আর এই যে উৎকৃষ্ট খাবার, সম্পূর্ণ আল্লাহর আয়োজনে আয়োজিত, এই উৎকৃষ্ট খাবার রেখে এই আদনা, দুনিয়ার কিন্তু মূল শব্দ আদনা, তাৎক্ষণিক প্রাপ্তি। এই যে এখান থেকে যেটা পাওয়া যায় সেটা বদলাবে কি? আর এখান থেকে কোনো শিক্ষা কি পাই আমরা? এটা কিন্তু ইঙ্গিত হলো খাদ্য ভ্যারাইটির উপরে। আমি এমনও এক বন্ধুর পরিবার আছে, ওই যে আমাদের বেশি দূরে যাব কেন, ওই যে আমাদের মামুন, এটা বদনাম না, এটা রেকর্ডও হয়ে থাকে, অসুবিধা নেই, কথা বুঝছো? ও বলে যে 8-9 পদ ছাড়া খায় কেমনি? হ্যাঁ হ্যাঁ, একটু এইটা, একটু ওইটা, একটু ওইটা, একটু লাগবেই। হ্যাঁ, সলিড লোকের দিকে আঙ্গুল তুলেছ একেবারে, বুঝছো? তো তাহলে দাঁড়ালো কি যে আসলে হ্যাঁ, আমি এক পদ থেকে ডাল পর্যন্ত যেতেই আমার জান বেরিয়ে যায়, একদম এক আইটেম। আমার গোটা পরিবার এই প্র্যাকটিসে একেবারে অভ্যস্ত, এক আইটেম। হ্যাঁ, কখনো কখনো একটু ভাজি হয়, আপনার একটা তরকারি একটা ডাল, একটা তরকারি একটা ডাল, বাস। যেটা তুমি শেখাবা বাচ্চাদেরকে। তাহলে এখন এই যে ভ্যারাইটি অফ ফুড, এটা রেখে, এই আদনা রেখে তুমি কি সেইটাকে ত্যাগ করবা, বদলাবা, যেটা খায়ের সেটাকে? এই বেতু মিশ্রা, তুমি যে এনভায়রনমেন্টকে স্পর্শ করছে সেটা কিন্তু খেয়াল করবা। তাহলে কোনো শহরে উঠে যাও, হ্যাঁ, শহরে ওই নেমে যাও মানে কি? আপ অ্যান্ড ডাউন মানে কি? ডাউন ট্রেন, আপ অ্যান্ড ডাউন, আপ ট্রেন, বোঝো? চলে যাও কোনো শহরে। হ্যাঁ, এখন তো পাহাড়ে পারে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে। সব জায়গায় হতো। যে কালকে আমার এক মানে বা সিনিয়র বন্ধুর ছেলে, সেই ইয়ামানে ছিল, এনজিওর কাজে গেছিল, তো বলে যে আপনি মনেই করবেন না যে এটা বাংলাদেশে নাই, আমি এত সবুজ ওখানে, সব হচ্ছে।
না, এটা তো হইল ওই যে মিছিল, যেটা তোমার লোহিত সাগর পার হয়ে যে মিছিল চলছে, ওদের জন্য মান্নার সালওয়া। এই অনেকদিন ধরে খাচ্ছে, এখন বলতেছে একটু শশা মশা হইলে ভালো লাগতো আর কি। এই হ্যাঁ, তো ওখান থেকে আমরা কি নিলাম যে আমার বর্তমান অবস্থা যেখানে আমি আছি, যে অবস্থায় আমি আছি, ওটার উপরে আমি সন্তুষ্ট কিনা। এখানকার শিক্ষাটা এই। আল্লাহ আল্লাহ তাদেরকে বলতে চাইছেন হ্যাঁ, নিজ হাতে, কিন্তু তারা থাকতে চায় না। বুঝছো? এখন এটা হতে 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 এমন এক জায়গায় আছে যে দুটো রুটি হলেই তো যথেষ্ট। হ্যাঁ, তো তোমার জন্য আমি একটা বেটা না, খাটাও না আমাকে। বনি ইসরায়েলের যতগুলো কথা এ পর্যন্ত পাইছি, কোনো জায়গায় দেখলাম না যে তারা অদৃশ্য পরিচালনাটার সাথে কোনোভাবে মিশতে পারছে না। রুটি করে না। চলো, বারবার বলছে হে মুসা তোমার আল্লাহকে বলো, বা তাদের নবীকে বলছে তোমার নবীকে বলো, তোমার আল্লাহকে বলো। তাহলে বদলাবে কি? হেবে তো মিশ্রণ, যাও উপরে উঠে যাও বা চলে যাও কোনো শহরে, ফাইন নালাকুম মা সাআলতুম, তাহলে সেখানে নিশ্চিত যা তোমরা চাইলে তা তোমরা সেখানে পাবে। ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, কারণ আছড়ে পড়েছিল তাদের উপরে লাঞ্ছনা এবং মাসকানা। এই মাসকানা মানে মানসিক দারিদ্রতা। মানসিক দারিদ্রতা, যেইটায় আক্রান্ত আমাদের দেশের সব আলেম সমাজ, পুরোটা। লেবাস আর জু, ক্ষুধার পোশাক। বুঝছো? এই অসহায়ত্ব মানে এটা কিরকম, মানে কোনো মানুষ যখন মনে করো নিজে নিজে একটা আমল আবিষ্কার করে, নিজে নিজে আল্লাহকে খুশি করার জন্য নিজে কিছু কাজ বেছে নেয় বা আবিষ্কার করে, তাহলে তাতে তো আল্লাহ খুশি হন না, বরং তাকে রিজেক্টই করেন। তো তখন তার মধ্যে এটা একটা হতাশার সৃষ্টি করে। বুঝছো? আর তুমি যদি প্রতি মুহূর্তে অনবরত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রভু তুমি যা করতে বলেছো আমি সেইটা করছি, তো এতটুক করো, 1 মিলি করো, অতি আল্লাহ সন্তুষ্ট। কিন্তু তুমি তোমার নিজের আবিষ্কৃত একেবারে 1 গাদা করো, ও আল্লাহকে হাবেতাত আমালু, নিষ্ফল হয়ে যাবে সমস্ত পুণ্যকর্ম। তো এটা হলো যে জিল্লাতুন, লাঞ্ছনা। লাঞ্ছনা কেন? যে ওখানে ফেরাউনের ওখানে তো তারা কোনো জায়গাই পায়নি, কথা বুঝছো? এপারে এসেছে, লোহিত সাগর পার হয়ে এসে মূর্তি পূজা দেখেছে, কথা বুঝছো? ওটাই তার কাছে ভাল লাগছে। এই যে হীনমন্যতা আর মানসিক দারিদ্রতা। খাইতে চাইলো না, ভ্যারাইটি। হ্যাঁ, বলতো না, চাইতো না। হ্যাঁ, এটা তারা নিজেরা ঢুকলো, নিজেদের পালানো আসলো। তো ওই জন্যই তো যে আতাসাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, বদলাবে কি সেটা দিয়ে যেটা একদম তুচ্ছ, আর তার পরিবর্তে একটা এত উৎকৃষ্ট জিনিস। ইহবিতু মিসরান, চলে যাও কোনো শহরে, ফাইন্না লাকুম মা সাআলতুম, সেখানে আছে যা তোমরা চাইলে। ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাত, আছড়ে পড়েছিল উপরে তাদের সেই, কথা বুঝছো, সেই লাঞ্ছনা এবং মানে মানুষের মানসিক দারিদ্রতা। এইবার আসলো ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, টেনে নামিয়েছিল তারা একটা ক্রোধ আল্লাহ থেকে। টেনে নামানো, ডেকে আনা। হলো, টেনে নামিয়েছিল তারা একটা ক্রোধ আল্লাহ থেকে। যালিকা বিআন্নাহুম, এবং ওটা এই কারণে, কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা অস্বীকার করত, অগ্রাহ্য করত আল্লাহর আয়াত, কথা বলছো। ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিন, এবং হত্যা করত আল্লাহর বার্তাবাহকদেরকে, বেগাইরিল হক, কোনো অধিকার ছাড়াই,
যালিকা বিমা আসাউ, এটা ওই কারণে যে তারা অবাধ্যতা করত, ওয়া কানু ইয়াতাদুন, এবং এই কারণে তারা সীমা লঙ্ঘন করত। এখানে আসলো আর নিজেদের উপরে আল্লাহর ক্রোধ টেনে আনা, গজব। হ্যাঁ, বেগাইরে হাক মানে অন্যায় ভাবে, অন্যায় ভাবে। হ্যাঁ, বাকারা 90। ওই একই প্রেক্ষিত, একই লোক, একই গ্রুপের সাথে বেসামা ইশতারাউ বিহি আনফুসাহুম, জঘন্য সেটা যা তারা কিনলো তাদের নিজেদের জীবনের বিনিময়ে। আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, এই যে তারা অস্বীকার করলো সেটাকে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। বাগিয়ান, এই বাড়াবাড়ি করে। আন ইউনাজ্জিলা, আল্লাহ যে অবতীর্ণ করেছেন আল্লাহ, মিন ফাদলিহি, অনুগ্রহ থেকে তার, আলা মান ইয়াশা, ওপরে তার, যার উপরে তিনি ইচ্ছা করেছেন, মানে তাদের ইচ্ছা মতো আসেনি। মানে মূল আমাদের ধর্মের বিকৃতির উৎসটা কোথায়? এখন এখানে বনী ইসরাইল বলতেছে যে আমাদের ধারাবাহিকতায় নবী রাসূল আসে, আমাদের বংশের ধারায়। আমরা আশা করছিলাম এই বংশের ধারার মধ্যেই কোনো একজন রাসূল, শেষ রাসূলও আসবে। তো সেটা যখন আসলো না, তখন তারা জিবরাইলের শত্রু হয়ে গেল। ওই ব্যাটারই দোষ। আল্লাহ ঠিকই আমাদের কারো কাছে পাঠিয়েছিলেন, ওই ব্যাটা অন্য কোথাও দিয়ে আসছে। না, নাউযুবিল্লাহ, খবরদার। কথা বুঝছো? ওই ব্যাটাই এটা, এই আকামটা করেছে। এই জন্য মান কানা আদুওয়ান লি জিবরিল ফাআন্নাহু নাযালাহু আলা কালবিকা। যারা এটা করছে তারা কিন্তু কামনা করছিল, হ্যাঁ, প্রার্থনা করছিল আল্লাহর কাছে। তো বেসামা ইশতারাউ বিহি আনফুসাহুম, তাদের নিজেদের জীবনকে দিয়ে তারা যা কিনলো সেটা নিকৃষ্ট। আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আচ্ছা কি কিনলো সেই অস্বীকৃতি যা তা আল্লাহ নাজিল করেছেন, সেটা তারা এখন অস্বীকার করতে পারছে। এইটা কিনলো, এটা কে বুঝবা? মানে এই যে তাদের উদ্যোগটা, এই যে ইচ্ছাটা, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করতে পারার মতো যে একটা মনোভাব, এটা তারা নিজেদের বিনিময়ে আল্লাহর কাছ থেকে কিনছে। একটু ঘোরানো কথা, দেখ বুঝতে পারিস কিনা। মানে আমার এই মনোভাবটা, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, এটা আমি আসলে কি করেছি, আল্লাহর কাছ থেকে এই অস্বীকৃতিটা আমি কিনে এনেছি। আমার মধ্যে এটা ছিল না, কিন্তু যেই আয়াতকে অস্বীকার করেছি, আসলে আমি আমার নিজের জীবনের বিনিময়ে আমি অস্বীকৃতিকে কিনেছি। যখন আমি অস্বীকার করতে পারি, আমার কোনো দ্বিধা হয় না। মানে মনে করো একদম সাধারণভাবে দিবা, এটা আল্লাহর কথা, ভাই শুনবা, তুমি একটু হলেও কনসিডার করবা। আর আবার যদি এখন তুমি বলে রাখেন তো আল্লাহর কথা, জান আপনি পরে সময় আইসেন, পরে দেখবেন সময়টা ভয় পেলে, এই যে অগ্রাহ্য করা। আর এই যে ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে একদম আল্লাহর কথা, হ্যাঁ আচ্ছা শোনান দেখি, একটু শুনি, এটা একটা ধরন। আর ওইটা আর একটা ধরন। তো ওই যে অস্বীকার করা, ওটাও তো একটা মানুষেরই পাওয়ার, মানুষেরই তো একটা ইচ্ছা প্রকাশের ধরন। তো সেটা সে আল্লাহ বলছে যে ওইটা তুমি আমার কাছ থেকে কিনে নিয়েছো তোমার জীবনের বিনিময়ে, কারণ তোমাকে আমি নরকে ফেলবো এটা জেনেও তুমি এটা কিনে নিয়েছো। বিমা আনজালা বাগিয়ান, এই বাড়াবাড়ি করতে। আন ইউনাজ্জিল আল্লাহু মিন ফাদলিহি, এই যে তিনি অবতীর্ণ করেছেন আল্লাহ তার অনুগ্রহ থেকে, আলা মান ইয়াশা, উপরে তার, যার উপরে তিনি ইচ্ছা করেছেন, মিনে ইবাদিহি, বান্দাদের মধ্যে থেকে তার। বাউ, অতএব টেনে এনেছে তারা, বেগাদাবিন আলা গাদাব, টেনে এনেছে তারা একটা গজব উপরে আর একটা গজবের। একটা গজব তো চলমান ছিল, এখন এই আয়াত অস্বীকার করে তারা আর এক গজব টেনে এনেছে। কথা বোঝো না? যেমন মনে করো তোমার উপর খুব রেগেছি আমি,
আর তুমি এমন একটা কথা বললে আমি আরো রেগে গেলাম। হুম। তো ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন, এবং রয়েছে এরকম যারা অস্বীকার করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, চরম লাঞ্ছনার শাস্তি। আচ্ছা, দুইবার আসলো, মানে আল ইমরান 112। আচ্ছা, ওই একই গ্রুপ, সেই বনি ইসরাইল আহলে কিতাব। এইখানে যেহেতু আরো দুটো প্রসঙ্গ আছে, আমরা একটু নিয়ে যাই সঙ্গে, তাহলে তুলনাটা করতে ভালো লাগবে। প্রথমে হলো 100 নম্বর আয়াত সূরা আল ইমরান থেকে নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকান মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। ওহে যারা বিশ্বাস এনেছো, যদি সেই যারা কিতাবের দাবি করে তাদের কোনো একটা শ্রেণীকে তোমরা মেনে নাও, তাহলে তোমাদেরকে ফিরিয়ে নেবে সরাসরি আল্লাহর আয়াতের অস্বীকৃতির দিকে, কাফের বানিয়ে দেবে একেবারে। ওয়া কাইফা তাকফুরুন, এখন কি করে অস্বীকার করবে? একটু খেয়াল করে দেখো, কথা বলছো ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, এখন তোমরা আছো এই অবস্থায় যে তোমাদেরকে সামনে পড়ে শোনানো হচ্ছে আল্লাহর আয়াত। ওয়া ফীকুম রাসূলুহু, এবং আছে তোমাদের মধ্যেই তার বার্তাবাহকও আছে, তার তোমাদের মধ্যেই। ওয়ামিন ইয়াতাসিম বিল্লাহ, ওয়ামান, এখন যে মিশে থাকবে আল্লাহতে, মিশে যাবে আল্লাহতে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। তাহলে এটা আমাদের বড় প্রিয় একটি অধ্যায়, আমরা সূরা আল ইমরানের, যে এখন যদি এরকম কোনো সুযোগ এই পৃথিবীতে ঘটে যে একজন আল্লাহর বার্তাবাহক সে তোমাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনাচ্ছে, তাহলে এই সময়টা কি? আসলে তোমরা আয়াতকে যদি বুঝে নাও, একবারের জায়গায় 10 বার কোশ্চেন করে প্রত্যেকটা আয়াত যদি বুঝে নাও, বুঝে নিয়ে তার সাথে নিজেকে মেশাতে চেষ্টা করো যে আমি এরকম হব, ইতিসামের ব্যাপারটা বোঝো। ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, যে আঁকড়ে ধরলো আল্লাহকে, এইটা তর্জমা, কিন্তু আসলে মিশে গেল আল্লাহর সাথে, লেমিনেটিং হয়ে যাওয়া। এখন আল্লাহর সাথে মিশে যাওয়া মানে আয়াতের সাথে মিশে যাওয়া, আয়াত পড়ে, আয়াত চিন্তা করে, আয়াত বুঝে নিজেকে মিলিয়ে দেখা যে আমি এরকম কিনা। হলো, তাহলে ইয়ালুজিনা আমানু ওয়ামাই ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। তাহলে এখন এই গ্যারান্টিটা তুমি নেবা না যে তাহলে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, তাহলে এটা নিশ্চিত। ফাকাদ বলো, তাহলে এটা নিশ্চিত। হুদিয়া চালিয়ে দেওয়া হলো তাকে, ইলা সিরাতিল মুস্তাকিম, সেই দিকে যেদিকে সিরাত নিশ্চিত স্থির। তার মানে সিরাতে মুস্তাকিম মানে কি? আয়াতে মিশে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, হাক্কা তুকাতিহি, তুকাতিহি, হ্যাঁ, যতটা দাবি তাকে ভয় পাওয়ার। তুকাতিহি, বুঝছো জিনিসটা? মানে ভয় পাও আল্লাহকে যতটা দাবি তাকে ভয় পাওয়ার। ওলা তামুতুন্না, এবং না তোমরা মরে যাও, ইল্লা, ছাড়া, এই অবস্থা, ওয়া আনতুম মুসলিমুন, তখন তোমরা সম্পূর্ণ সমর্পিত তার প্রতি। এই অবস্থা ছাড়া মরো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, অতএব ধরো তোমরা আল্লাহর এই রজ্জুকে সবাই মিলে একসাথে।
ওয়ালা তাফাররাকু, এইখানে কোনো বিভাজন সৃষ্টি করো না। আমরা তো করে আছি, কারণ কিতাব বাদ দিলেই বিভাজিত হতে সুবিধা। মানে সামনে যদি কিতাবটা না থাকে তাহলে আমি চরমনাই, আমি শর্ষিনা, আমি তাবলিগ, আমি অমুক, আমি তমুক, কোনো সমস্যা নেই। আমার কাছেও 20-22 খান হাদিস আছে, ওনার কাছেও হাদিস, সব হাদিস আছে, সমস্যা নেই। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম, এইটা মদিনার লোকদের প্রেক্ষিত অনুযায়ী মিলিয়ে বলা একটা কথা বটে। দেখো, একটু স্মরণ করো আল্লাহর করুণা তোমাদের উপরে। ইজ কুনতুম আদা, যখন তোমরা ছিলে আল্লাহর শত্রু, বা তোমরা ছিলে পরস্পরের শত্রু। আওস এবং খাজরাজের কথা বলা হচ্ছে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তারপর তিনি জাগিয়ে দিয়েছেন তোমাদের মনের মধ্যে প্রেম, ভালোবাসা, বোধ। ফাআসবাহাতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, এখন তোমরা পরিণত হলে তারই করুণায়, তারই অনুগ্রহে তোমরা সবাই ভাই ভাই। মানে যেখানে তোমরা একে অপরের সাথে মারামারিটাই ছিল তোমাদের জীবন, আর সেই শত্রুরাই তোমাদের ভাই হয়ে গেল। এটা আল্লাহর করুণা ছাড়া আর কি। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, যেখানে তোমরা ছিলে কোথায়? উপরে ঠোঁটের শাফা, মানে গর্তের কিনারায়, আগুনের একটা গর্তের কিনারায় উপরে তোমরা ছিলে। কথা বুঝছো? ফা আনকাদাকুম মিনহা, সেখান থেকে তিনি উদ্ধার করেছেন তোমাদেরকে। ঠিক এই জায়গাটায় তোমরা তোমাদেরকে মিলাও। আনকাদাকুম, উদ্ধার করেছেন তোমাদেরকে, মিনহা, সেখান থেকে, তা থেকে। একদম গভীর গর্তের কিনারায়, আগুনের গর্তের কিনারায় ছিলে, সেখান থেকে তিনি তোমাদেরকে উদ্ধার করেছেন। আমরা কি উতায় ছিলাম? আমিন, আলহামদুলিল্লাহ। কথা বুঝছো তো? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, ওভাবেই আল্লাহ স্পষ্ট করেন, দৃশ্যমান করেন তোমাদের জন্য তার বাণী ও বার্তা, যেন তোমরা নিজেরা নিজেদেরকে পরিচালিত করতে পারো। তাহতাদুন, ওই ওমাই ইয়াতাসিম বিল্লাহ। এবার আসো ওয়ালতাকুন মিনকুম। দেখো, এটা একটা জরুরি ব্যাপার। এখানে ওয়াওকে আমি আলাদা করে বলছি, লামকে। এবং একটা জরুরি ব্যাপার হলো যেন থাকে মিনকুম, তোমাদের মধ্যে, উম্মাতুন, একদল মানুষ বা কিছু লোক, ইয়াদউনা ইলাল খায়র, যারা ডাকবে কিতাবের দিকে। মঙ্গল টঙ্গল বাদ দাও, সরাসরি কিতাবের দিকে, ভালোর দিকে, অমুক তমুকের সমস্ত দরকার নেই। যারা ডাকবে তোমাদেরকে মঙ্গলের দিকে বা ভালোর দিকে, ওই আমরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অর্থাৎ তারা তোমাদেরকে আদেশ করবে বিল মারুফ, যা সকলে চেনে তোমাদের মধ্যে, চেনে। তো ভাই কোথেকে কথা বলছো? ভাই আল্লাহর কিতাব থেকে বলছি। এই হলো মারুফের আসল ভেদ। মানে আমি তোমাকে যা বলছি, কোত্থেকে বলছি, যেটা তুমিও চেনো এটা কোরআন, আমিও চিনি এটা কোরআন, আমাদের সকলের কাছে এটা মারুফ, সর্বজনীন। কথা বুঝছো? সর্বজ্ঞাত। এটা দিয়ে আমি তোমাদেরকে আদেশ করছি, বা তোমাদেরকে উৎসাহিত করছি, প্রেরণা যোগাচ্ছি। এবং এখানে যেটা নিষিদ্ধ আছে সেটা নিষেধ করছি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, এবং তোমরা হবে না তাদের মতো যারা ভাগ ভাগ হয়ে গেছে। কথা বুঝছো? বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। ওয়াখতালাফু মিন বাদি, এবং তারা ইখতিলাফ করেছে, তারা ভিন্ন মত পোষণ করেছে পরে তার, মা জাআহুম আল বায়্যিনাত, জাআহুম, যা এসেছে কাছে তাদের, আল বায়্যিনাত, সুস্পষ্ট সব, ওয়া উলাইকা লাহুম, এবং ওদের জন্যই, ওরাই তাদের জন্য, আযাবুন আলীম। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন, তাবিয়াদ্দু ওয়ুজুহুন, একদিন বা সেই দিন,
সেই দিন শুভ্র উজ্জ্বল হবে কিছু মুখমণ্ডল, ওয়া তাসওয়াদ্দু উজুহ, এবং কালিমা লিপ্ত থাকবে কিছু মুখমণ্ডল। কিভাবে দেখো ভালো শাহেদা, কোন ভাবে দেখো নিজেকে? একটা দিন সামনে তোমার আমার, কিছু মুখমণ্ডল শুভ্র উজ্জ্বল, কিছু মুখমণ্ডল কালিমা লেপটানো। তোমারটা কিভাবে দেখো? হুট করে উত্তর দিও না। কিভাবে স্বপ্ন দেখো? তুমি কি দেখো না সেদিন তোমার মুখখানা উজ্জ্বল হোক? আমিন। মানে শোনো, চাওয়াটা তুমি চাচ্ছ এমন এক অস্তিত্বের কাছে যিনি একমাত্র দেবার মালিক। তো যখন তুমি আয়াতটা শুনলে, আয়াতে মিশে যাওয়ার ব্যাপারটা দেখো। আয়াতটা যখন শুনলে তার মানেটা কি? তার মানে হলো, প্রভু সেই দিন যেন কিছুতেই আমার মুখে কালিমা লিপ্ত না থাকে। আমাকে এমন কিছু করার যোগ্যতা তুমি দাও। একটু আগে আমরা কি দেখলাম? যে আল্লাহর আয়াতকে অস্বীকার করার ক্ষমতা নিজেদের জীবনের বিনিময়ে তারা কিনে নিয়েছে। তো তুমি সেই ক্ষমতা কিনে নাও। প্রভু আমার যা আছে সব নাও, কিন্তু আমাকে সেই ক্ষমতা দাও যেন আমি সেই দিন আমি উজ্জ্বল মুখে উঠতে পারি তোমার সামনে। তো ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত উজুহাহুম, এবং সেই তাদের কথা তখন কালিমা লিপ্ত হবে যাদের মুখমণ্ডলগুলো, তাদেরকে জিজ্ঞেস করা হবে, আকাফারতুম বাদা ঈমানিকুম। বুঝছো? দেখতে পাচ্ছ? অস্বীকার করেছিলে কি বিশ্বাসের ঘোষণার পরেও? বিশ্বাসে আসার পরেও কি কোরআনকে অগ্রাহ্য করেছিলে? মানে কিভাবে মুখ কালো হয়? আকাফারতুম বাদা ঈমানিকুম। হ্যাঁ, যায় না। মাধ্যম চেঞ্জ করে অন্য কোনো মাধ্যম আছে, হোয়াটসঅ্যাপে করা যায় কি? হোয়াটসঅ্যাপে যায় তো, কিন্তু এত লম্বা সময় হয়ে যায়। ফাজুকুল আযাব, এখন আস্বাদন করো শাস্তি, বিমা কুনতুম তাকফুরুন, বিনিময়ে তার যেটা তোমরা অস্বীকার করতে। ওয়া আম্মা আল্লাযীনা আবিয়াদ্দাত উজুহাহুম, হবে তাদের কথা, হ্যাঁ, শুভ্র উজ্জ্বল হবে মুখমণ্ডল যাদের, ফাফি রাহমাতিল্লাহ, তারা থাকবে আল্লাহর করুণার ছায়াতলে। হ্যাঁ, হুম ফিহা খালিদুন, তারা থাকবে সেখানেই অনন্তকাল। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা, এগুলো আল্লাহর আয়াত। আমি হ্যাঁ, তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক, ঠিক যেভাবে যেভাবে যা বলেছেন সেভাবে আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। ওয়ামা ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, লিল আলামিন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সেই জনগোষ্ঠী, ওই সেই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, 143 বাকারা। রকিব, বুঝছো? তোমরাই সেই লোক, উখরিজাত লিন্নাস। আচ্ছা, তুমি যদি এই আয়াতকে বাস্তব দেখো তাহলে খেয়াল করো, আমরা কি পড়ি কি? হাযা বালাগুল লিন্নাস, এইটা পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে, তাই না? ওয়ালা ইউনজারু বিহি, এবং এটা এই জন্যে যেন এটা দিয়ে সাবধান করা হয়, হলো ওয়ালি আলাম, এবং যেন তারা জানতে পারে আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, এই যে তিনি একমাত্র মান্য, মান্য একমাত্র, ইলাহুন ওয়াহিদ হলো, ওয়া ইয়াযাক্কারু উলুল আলবাব, এবং যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী তারা যেন এটা বারবার করে স্মরণ করিয়ে দেয়। এই যে বাস্তবতা,
এখন তোমরা যারা প্রত্যেকে যারা যারা কোরআন শুনেছ, তাদের প্রত্যেকের মধ্যে একটা স্বপ্ন থাকতে হবে যে আমি যে কথাগুলো শুনেছি এগুলো আমি শিখব এবং ঠিক এইভাবেই যেভাবে আমি পেয়েছি সেইভাবে মানুষের কাছে পৌঁছে দেব। এই হলো কোরআনের MLM, নাকি MLM না MLM কি বলে, মাল্টি লেভেল মার্কেটিং। হ্যাঁ এটা বুঝে না, এই কোরআনই সেই MLM। মার্কেটিং তুমি জানবা, জানার সঙ্গে সঙ্গে দায়িত্ব এসে যাবে আরেকজনের কাছে পৌঁছে। ভয় লাগে তো। না, ওই তো বলার টেকনিক শিখতে হবে আগে। আগে অন্তত 5 বছর পর্যন্ত বলবো আমি কোরআন পড়ি, ব্যাস, আর কিছু বলবো না, কিছুই বলবো না সেই কৌতূহল প্রকাশ পর্যন্ত। ভাই কোরআনে কি পাও তুমি? আরে ভাই বলিস না, যা দেখি যা করি টরি কিছুই কোরআনে নেই, এইভাবে যাবা। আর যদি কিছু একটা জেনেই যদি লাভ দিয়ে পড়ো, তোদেরটা হচ্ছে না, আমার কাছে আয়, আমি তো খবরদার। খালি এখন তোমার বক্তব্য একটাই, কোরআন পড়ো, একটু পড়ে দেখো, তুমি নিজেই দেখতে পাবা। গ্রামের মানুষ যদি জানতে পারে পাড়ার মসজিদে শুক্রবারে একদিনও গিয়া নামাজ গেলাম, শুক্রবারে নামাজ পড়লাম না, তাহলে কিন্তু যথেষ্ট। হ্যাঁ আর তো কিছু লাগে না। হ্যাঁ, আমরা যদি যা খেপবা আরেকদিন কালি করবে আর বাস। তো সেটা তো আপনি সে অবস্থায় যাবেন, অবশ্যই যাবেন সেখানে, কিন্তু ভাই আমি কোরআন পড়ি, মনটা খুব খারাপ, কোরআনে এরকম দেখি না কিছু, মাঝে মাঝে দু একজনের কাছে, আপনজনের কাছে হতাশা ব্যক্ত করবেন। কিন্তু আপনি ওই যে বললেন না, মুতমাইন্নুন কালবাহু কত বিল ঈমান, আপনি বাইরে ঢেকে গেলেন বটে, কিন্তু আপনার অন্তরটা বিশ্বাসের প্রতি একেবারে মুতমাইন। এটা ঠিক আছে। এখন আমি যদি তাদের সাথে গিয়া সমাজ রক্ষার থেকে নামাজ পড়ে দাঁড়াই, শুধু নামাজটুকু, আর কোথাও যাবেন না, আর কোথাও যাবেন না, কারণ নামাজটুকুর জন্য যে বৃহত্তর সমাজ থেকে আপনাকে কোণঠাসা করার জন্য ওরা সুযোগ খুঁজতেছে আপনাকে। আপনি কোরআন পড়েন, এটা তো সবাই জানে। এখন এটা শুধু উসিলা দরকার, আপনার গলা ধাক্কা দিয়ে কেমন সমাজ থেকে বাইর করবে, তো সেটা আপনি হতে দেবেন না। বলবো কি হ্যাঁ, আচ্ছা চলেন। তো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, এখন এই ব্যাপারটা বুঝছো তো, হাযা বালাগুন লিন-নাস। যদি তুমি একটা আয়াত শোনো, তাহলে এটা যখন তোমার উপরে দায়িত্ব এসে যায়, এটা আরেকজনের কাছে পৌঁছাতে হবে, তাহলে তুমি কি তোমার জন্য না মানুষের জন্য? এই হলো বাস্তবতা। তোমরাই সেই লোক মুহাম্মাদের সাথে লেখে যাদেরকে গড়ে তুলেছি আমি, খায়রা উম্মাত, একদম শ্রেষ্ঠ জনগোষ্ঠী, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা আদেশ করো সেই পরিচিত উপায় দিয়ে বা পরিচিত মাধ্যম দিয়ে, এবং নিষেধ করো তোমরা তা হতে যা নিষিদ্ধ। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমাদের সম্পদ কি, তোমরা বিশ্বাস করো আল্লাহকে। ওয়ালাউ আমানা আহলুল কিতাব, আর যদি বিশ্বাস আনে আগের কিতাবের দাবিদাররা, আহলুল কিতাব, লাকানা খায়রান লাহু, নিশ্চয়ই ভালো হবে তাদের জন্য। মিনহুমুল মুমিনুন, ওদের মধ্যেও আছে বিশ্বাসী আছে, ও আকসারুহুম ফাসিকুন, কিন্তু অধিকাংশই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। লাই ইয়াদুররুকুম, কোনো ক্ষতি করতে পারবে না তোমাদেরকে ওরা, ইল্লা আযান, পারবে কি, কিছু কষ্ট দিতে পারবে, আর কিছু পারবে না। ওয়াইন ইউকাতিলুকুম, আর যদি ওরা যুদ্ধ করে কখনো তোমাদের সাথে, ইউয়াল্লুকুমুল আদবার, তাহলে ওরা ঘুরিয়ে পাছা দেখাবে তোমাদেরকে। হ্যাঁ, দুবুর, সুম্মা লা ইউনসারুন, তারপরে আর কোনো সাহায্য ওরা পেতে পারবে না। আচ্ছা, এইবার আসলো আমাদের শব্দের আয়াতে, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু। এটা হলো
আমাদের রিসার্চার আব্দুল সাত্তারের জন্য বলছি, সেই ডায়াসপোরার পরের কাহিনী, বিশ্বব্যাপী ইহুদিদের ছড়িয়ে পড়ার যে সেই কাহিনী, তার পরের কাহিনী, যে একেবারে আছড়ে পড়েছে ওদের উপরে জিল্লাত, লাঞ্ছনা এবং লাঞ্ছনা, জিল্লাতুন আইনা মা সুকিফু, যেখানেই ওরা আবিষ্কৃত হয়ে ওদেরকে পাওয়া গেছে, যেখানেই ওদেরকে পাওয়া গেছে, ইল্লা বিহাবলি মিনাল্লাহ, সেখানে শুধু আশ্রয় আল্লাহর, কোনো একটা অবলম্বন আল্লাহর, ওয়া বিহাবলি মিনান নাস, আর মানুষের মানবতার অবলম্বনে। কোনো শহরে গেছে এরা, একটা পরিবার বা দুটো পরিবার আশ্রয় চাইতে, কেউ আশ্রয় তো দেয়নি, তো কখনো হয়তো আল্লাহ কারো মনে দয়া দিয়েছে, আচ্ছা ঠিক আছে তোরা ওই গ্রামের পাশে গিয়ে থাক। এই ছিল ইহুদিদের অবস্থা। হ্যাঁ, এবার আসলো ওয়াবাউ, কেন ওয়াবাউ বিগাদাবি মিনাল্লাহ। এইটা যদি তুমি ভয় পাও, আমি তো তোমাদের ভাই, আমি খুব ভয় পাই এটা, যে আমি যদি কোরআন নিয়ে একটু অবহেলা করি, কোনোভাবে একটু আমার গায়ে ঢিলও আমি দিই, আমি অনিবার্য ক্রোধের শিকার হব আল্লাহ, অনিবার্য। সিরাজ ভাই, কোনো মাপ নেই এখানে। মানে কোরআন পাওয়ার পর, কোরআন বুঝে নেওয়ার একটা সুযোগ পাওয়ার পরেও আমি আমার পরকাল বানিয়ে নিলাম না, তো এটা তো আল্লাহর গজবের শিকার হতে মুহূর্ত লাগবে না, মুহূর্ত লাগবে না, একদম গজবটাকে রিজেক্ট করে দেবেন, আপনার আর ভাল লাগবে না কোরআন, ফাইন, আপনি ইউ ক্যান এনজয় ইউর লাইফ। আর একটা কথা বলে দিই, পৃথিবী তোমাকে ছাড়তে বলি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ভালো কথা। তুমি এতদিন মনে করো ছাড়োনি, লেগে আছো, ছাড়তে হবে ভাবছো, ঠিক যখন তুমি দাঁড়াবা যে এখন আমি ছেড়েই দেব, তখন যে পৃথিবী কি রূপে আসে তোমার কাছে তুমি কল্পনাই করতে পারবে না। যেটা হয় দেখো না, সঙ্গে সঙ্গে আমি কেমন করে রুগী ধরতে পারলাম বলো, একেবারে। এই ব্যাপারে সিরাজ ভাই একটু ভদ্র মানুষ তো, ওর সরাসরি মুখে কিছু বলে না, উনি মোটামুটি এখন দুনিয়াতে অপশন দিয়েছেন যে আর ওপারটা তো হলো টলো না, এইটা থাক। আর রকিব যখন দুনিয়া ছাড়বে বলে ভাবছে, তখন দুনিয়া কিভাবে ধরেছে তাকে এখন দেখো। ঠিক এই রোগের চিকিৎসা না আজিজ ভাই বা সিরাজ ভাই, এইভাবে না। তো এখন এইটা আমরা জানি না আমি কি কোন পরাণে আপনারা পারবেন এটা ছাড়তে। আমি পরকালের সন্ধান পাওয়ার পরেও আমি এই কালের পেছনে থাকলাম। আমি এই দুঃখটাই আমি কোনোভাবে আমি সইতে পারি না। সিরাজ ভাই, আপনাদের চোখের সামনে আমি ক বছর, আর আমার এর পেছনে আছে 35 বছর, কিসের আশায় আছি আমি? শুধু এই সাক্ষীরা দেওয়ার জন্য যে ভাই আমি বসেই আছি। সেই দিন আমি শুভ্র উজ্জ্বল মুখমণ্ডল নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে। আমি কিছুতেই অন্য কোনো ভাবে আমাকে দেখতে পারি না, সহ্যই হয় না আমার। এখন দেখেন আপনারা, দুইটা রূপ হবে, একটা কালিমা লেপটানো আর একটা শুভ্র উজ্জ্বল, আর কোন মুখে উঠবেন সেটা আপনার ব্যাপার। একদম ক্যাটাগরিক্যালি ডিভিশন করা না, একটা মুখ কালো, একটা মুখ সাদা। তখন ওখানে যারা যারা অস্বীকার করেছিল কালো মুখগুলো, আকাফারতুম বাদা ঈমানিকুম, বিশ্বাসের সন্ধান পাওয়ার পরে অস্বীকার করেছিলে, ফাযুকুল আযাব, এখন ভাই তাহলে আস্বাদন করো।
এইটা যেন না হয়ে যায় আমাদের দ্বারা। তো সেইটা হলো যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা তো দেখলাম। আচ্ছা, দুরিবাত আলাইহিমুজ যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ। কারণ ওরা টেনে নামিয়েছে একটি ক্রোধ আল্লাহ থেকে। ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, এবং এই কারণে ওদের উপরে আছড়ে পড়েছে ওদের উপরে এই মানসিক দারিদ্রতা। যালিকা বিআন্নাহুম, ওটা এই কারণে যে তারা কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, ওরা অস্বীকার করতো আল্লাহর আয়াত, আল্লাহর বাণী ও বার্তা। ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া, এবং হত্যা করতো ওরা নবীদেরকে বেগাইরে হক, কোনো অধিকার ছাড়া। যালিকা বিমা আসাউ, এটা এই কারণে যে ওরা অবৈধতা করতো। ওয়া কানু ইয়াতাদুন, এবং ওরা সীমা লঙ্ঘন করতো কথায় কথায়। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি এখানেই শেষ করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়ামা, হ্যাঁ আমরা বলো, হাদা বালাগুন লিন্নাস, এইটা পৌঁছে দেওয়ার মানুষের কাছে। বলে ইউনজারু, এবং যেন সাবধান করা হয়, বিহি, এটা দিয়ে, তাদেরকে যেন সাবধান করে এটা দিয়ে। বলে ইয়া আলাম, এবং অবশ্যই যেন তারা জানতে পারে, আন্নামা, প্রকৃত বাস্তবতা এই যে হুয়া, তিনি ইলাহুন ওয়াহিদ, মান্য কেবল একজন। ওয়ায়াযাক্কারা, এবং যেন এটা বারবার করে স্মরণ করিয়ে দেয় তারা উলুল আলবাব, যারা অধিকারী, যারা বিচক্ষণ বিবেচনা। তো আলহামদুলিল্লাহ।